Daddy, shop is getting closed. Wonderful. আমার তো রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি ব্যাপার কি লক্ষ্মী? তোমার লক্ষ্মী স্টোর্স বন্ধ করে দিয়ে ব্যবসাটাকে লাটে ওঠাচ্ছ, তাহলে আমার মেয়ের কি হবে? তোদের 3 ভাইয়ের সঙ্গে আলোচনা না করেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার বিশ্বাস আমার এই সিদ্ধান্ততে তোরা একমতই হবি। মা, এটা তোমার দোকান, তুমি যা ইচ্ছা সিদ্ধান্ত নিতে পারো, তাতে তো আমাদের কারোর কিছু বলার নেই। আজকে আমাদের এই লক্ষ্মী স্টোরসের শেষ দিন। আজকের পর থেকে লক্ষ্মী স্টোরস আর থাকবে না। এটাই কি তোমার সিদ্ধান্ত? মা, এটা তুমি কি বলছো? লক্ষ্মী স্টোর তোমার প্রাণ, আমাদের সরকার পরিবারের সবার প্রাণ। মা, লক্ষ্মী স্টোরকে এভাবে বন্ধ করতে পারো না। মা, লক্ষ্মী জেঠিমা এসব কি বলছে? লক্ষ্মীর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। রুষা বেটা, আমরা সাকসেসফুল। তুমি আর রূপ এবার ফ্রি। মা, আমরা সবাই তোমার ডিসিশনটা মেনে নেব। তোমার যদি মনে হয় তুমি তোমার শপটা ক্লোজ করবে, তাহলে আমাদের কার কি বলার থাকতে পারে? হিমাদ্রি বাবু, হৈমন্তী, আপনারা দুজনেই আপনাদের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। তাই আপনাদের মেয়েদের দুশ্চিন্তার কারণ আমি আজ একেবারেই নির্মূল করে দেব। ওদের দুবেলা অন্ন চিন্তা আর মাথার ছাদের কথা তোমাদের একেবারেই ভাবতে হবে না। ওদের ভবিষ্যৎ নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। আমি এমনই ব্যবস্থা করেছি। তাই বুঝি তুমি তোমার লক্ষ্মী স্টোর্স বন্ধ করে দিচ্ছ আর বলছো আমাদের মেয়েদের অন্ন চিন্তা দূর করছো? কিভাবে? তোমার লক্ষ্মী স্টোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে রোজগারটা কি করে হবে? টাকার অভাব হবে না? নাকি গুপ্তধনের সন্ধান পেয়েছো? বিশ্বনাথ দা, ওদেরকে বলো নিয়ে আসতে। হ্যাঁ, তোমরা নিয়ে এসোটা।
ভাগ্যলক্ষ্মী দোকান বন্ধ করে নতুন যাত্রাপালা শুরু করলে নাকি লক্ষ্মী? আপনার সেন্স অফ হিউমারটা অসাধারণ মিসেস বসাক। আরে কি ব্যাপার কি, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আসুন আসুন, নতুন যাত্রাপালা ভাগ্যলক্ষ্মী, হাসি কান্নায় জুড়ে একেবারে নতুন, তাই তো? নতুন যাত্রাপালা, তাই তো লক্ষ্মী? এখানে কোনো যাত্রাপালা বা নাটক হচ্ছে না হৈমন্তী। আর এই সহজ সত্যিটা না বোঝার মতো বোকা তো তুমি নও। আজ থেকে এই দোকানের নতুন জন্ম হলো। এই দোকানের নতুন নাম ভাগ্যলক্ষ্মী স্টোর্স। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে মা, ভালোবেসে তুমি ঠিক কি করতে চাইছো? আজ থেকে এই ভাগ্যলক্ষ্মী স্টোর্সের সমস্ত দায়িত্ব আমি ভাগ্যশ্রীকে দিলাম। ভাগ্যশ্রীকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম। ভাগ্যশ্রী যা সিদ্ধান্ত নেবে আজ থেকে সেটাই হবে চূড়ান্ত। সে তো জানে নদী মানে না থেমে চলা, আলো দিতে জ্বালা। না না মা, এটা হয় না। ভাগ্যলক্ষ্মী স্টোর্স, এ তো লক্ষ্মী যা বললো তাই হলো রে। হাত কামড়াচ্ছি মা, আমি এখন হাত কামড়াচ্ছি। এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যশ্রী ভাগতালে দখল করে নিল। মা, আমি কেন? তোমার তো আরো 2 বউ আছে, বলো। লক্ষ্মী বৌদি, আমি তোমাকে বলেছিলাম না ভাগ্যশ্রী এই কথাটাই বলবে। কি হলো রিয়া, আমার কথাটা এবার মিললো তো? দেখলি তো কতটা ক্ষমতার লোভী। কি পেলি তুই? কিচ্ছু পেলি না তো। ভাগ্যশ্রী লক্ষ্মীকে একেবারে বশ করে ফেলেছে, আর লক্ষ্মীও তেমনি চোখে পট্টি পড়ে আছে, শুধুমাত্র বোধায়ন আর ভাগ্যশ্রীকে দেখতে পায়। তুই আর শুভ ওর পায়ের তলায় থাকবি, আমি বলে রাখলাম। করবে কেন আজে বাজে কথাগুলো মেয়েটার কানের মধ্যে ঢোকাচ্ছ? লক্ষ্মীবতী কেন এই ডিসিশনটা নিয়েছে সেটা আমি জানি, আর এই আমি তোকে বলছি, সরকার পরিবারের জন্য এটি একটি সঠিক ডিসিশন। লক্ষ্মী সরকার, এই ডিসিশনটা নিয়ে ভালো করলেন না আপনি। আপনি জানেন না এর ফল কত ভয়ঙ্কর হতে পারে। মুখে হাসি আনতে জানে ভাগ্যলক্ষ্মী। তুমি আমাকে এত বিশ্বাস করো যে আমাদের দোকানেও তোমার সাথে আমার নাম জুড়ে দিলে? এই বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে, রাখতেই হবে। আমরা সবাই মিলে এই দোকানের হাল ধরেছি মামি, যে আমাদের ভাঙতে আসবে সে আমাদের সামনে ভেঙে গুড়িয়ে যাবে। আমার রিয়াকে তুই বঞ্চিত করে নিজের সব ক্ষমতা দখল করবি? তোকে আমি নিঃস্ব করে ছাড়বো ভাগ্যশ্রী সরকার। আমার রূপ তোমার ভাগ্যলক্ষ্মী স্টোর্সের সেলসম্যান হবে না বৌদিদি। রূপকে তোমাদের হাত থেকে পার করে নিয়ে যাবার সময় হয়েছে।